সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। আর এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা? জি সাজমিন, সকাল 10টা থেকে কিন্তু সারা বাংলাদেশে এইচএসসি যে পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। সেই কেন্দ্রটির পরিস্থিতি যদি বলি, এই কেন্দ্রে কিন্তু পরীক্ষা চলছে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যভাবেই তাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন। তবে এই কেন্দ্রের যে বিষয়টি হয়েছে, এই কেন্দ্রে কিন্তু মূলত আজ সকাল 10টা বেজে 15 মিনিটে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করেছে। যেহেতু প্রশ্নের একটি জটিলতা ছিল, যার কারণে 15 মিনিট লেটে কিন্তু এই কেন্দ্রটির পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম যে দায়িত্বে রয়েছেন এই কেন্দ্রের, তিনি যেটা বলছেন যে এই যে প্রশ্নপত্র আসায় একটু দেরি হওয়ার কারণে এই কেন্দ্রে পরীক্ষা নিতে দেরি হয়েছে, সেটা ঢাকা শিক্ষা বোর্ডকে তারা কিন্তু অবগত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়াও যদি একটু জানিয়ে রাখি, আজ কিন্তু 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পুরো অভিন্ন প্রশ্ন কিন্তু এবারের পরীক্ষাটি কিন্তু নেওয়া হয়েছে। মূলত সকাল 10টা থেকে একযোগে ঢাকা সহ সারা বাংলাদেশের কেন্দ্রগুলোতে এই এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সেই পরীক্ষা কিন্তু দিচ্ছেন পরীক্ষার্থীরা, আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। তবে শিক্ষামন্ত্রী বারবার কিন্তু বলছিলেন যে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে যে পরীক্ষা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কঠোরভাবে নজরদারিতে রাখার যে পূর্বাভাস, সেটি কিন্তু তিনি দিয়েছিলেন। আমরা এটাই কিন্তু আমরা দেখেছি যে আসলে সেই চারপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আসলে যে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা সেটি কিন্তু দিচ্ছেন অভিভাবকরা। আমরা দেখেছি কেন্দ্রের আশেপাশে অভিভাবকরা রয়েছে, তারা একটু দুশ্চিন্তায় ছিল যে ছেলেমেয়েদেরকে নিয়ে। তবে বলা চলে যে একদম সুষ্ঠু সম্পূর্ণভাবে এখন পর্যন্ত পরীক্ষা চলছে, সেটি কিন্তু নজরে আসার মতো। তাছাড়াও আমরা একটু বলে রাখি যে এবার যে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 12,70,583 জন পরীক্ষার্থী কিন্তু অংশ নিয়েছেন, যার ভিতরে আমি যদি একটু বলে রাখি যে এই কেন্দ্রটি এই যে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রে কিন্তু মূলত 1944 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, যার ভিতরে দুটি কলেজ থেকে, যেমন হলিক্রস এবং লালমাটিয়া মহিলা কলেজ, দুটি কলেজের 1944 জন সে পরীক্ষার্থী অংশ নিয়েছেন, তারা কিন্তু নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছেন। এই কিছুক্ষণ আগে আমরা এই কেন্দ্র পরিদর্শক যিনি আছেন তার সাথে কথা বলছি। তিনি বলছেন যে সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শেষ পর্যন্ত যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু তারা ব্যবস্থা নেবে এবং কি তারা সেই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করেছেন। তাছাড়াও সকালের যে জটিলতা এই কেন্দ্রে তৈরি হয়েছিল, যে প্রশ্ন নিয়ে মূলত পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্রের প্রশ্নের সাথে এই প্রশ্ন এক্সচেঞ্জ হয়ে যাওয়ার কারণে তাদের আবার পুনরায় ঢাকা বোর্ড থেকে প্রশ্ন আনতে হয়েছে, যার কারণে মূলত 15 মিনিট দেরিতেই পরীক্ষা শুরু হয়েছে। এতে তারা বলছেন যে শিক্ষার্থীদের কোনো ধরনের প্রভাব কিন্তু এর কারণে পড়বে না, যেহেতু এটা বোর্ডকে অবহিত করা হয়েছে। তো সব মিলিয়ে আমাকে বারবার তারা আশ্বস্ত করেছিলেন, তারা বলছিলেন যে পরীক্ষা সুষ্ঠুভাবে হবে এবং কি সম্পূর্ণ এই পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ বা সতর্ক ভূমিকা রয়েছে এবং কি পরীক্ষার কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় তারা সতর্কতা অবলম্বন করবে। শেষ পর্যন্ত আমরা আসলে কি হয় সেটা আমরা জানাবো। আমরা রয়েছি রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ।